হেই দোস্ত, এমন সময় ছিল যখন আমি শুধু ফ্যামিলি আর ফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলতে পারতাম না। কয়েকবার তো আমি ভয় পেয়ে যেতাম যে কি কথা বলবো, কিভাবে কথা বলবো, আমি কিছুই বুঝতে পারতাম না। আর এজন্য যখন কোনো নতুন মানুষ বা রিলেটিভের সাথে দেখা হতো, তখন আমার খুব নার্ভাস আর আজীব ফিল হতো, যার জন্যই আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারতাম না। কিন্তু তারপর ধীরে ধীরে অনেক রকম কমিউনিকেশন টেকনিক শিখে এবং সেগুলো অ্যাপ্লাই করার পর এখন এমন হয়ে গেছে যে আমি যে কোনো পার্সনের সাথে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে পারবো। ইভেন এমন পার্সনদের সাথেও যারা কম কথা বলে অথবা শাই টাইপের হয়। সো আপনাকে এমন একটা পার্সন হতে হবে যেন যে কোনো মানুষের সাথে একদম ফ্রিলি কথা বলতে পারেন, বিনা হেজিটেশনে, কোনো কিছু না ভেবে, ভয় না পেয়ে, অথবা এটা না ভেবে যে কি বলতে হবে, কোনটা বলা যাবে না। তো এখন আমি আপনাকে কিছু প্রিন্সিপাল শেয়ার করব যেটা আপনাকে অনেক হেল্প করতে পারে। সো লেটস বিগিন। নাম্বার 1, ওপেন অ্যান্ড ক্লোজ কোয়েশ্চেন। কয়েকবার এমন হয় যে আমরা কারোর সাথে যখন কথা বলি তখন আমাদের অনেকগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন করার পরেও আমরা শুধু হ্যাঁ অথবা না এমন ছোট কথার মাধ্যমেই রিপ্লাই দিই, যে জন্য আমরা কথাকে আগে বাড়াতে পারি না, আর সেই আগের অকওয়ার্ড সিচুয়েশনে পৌঁছাই যেখানে আমরা কখনোই যেতে চাই না। এক্সাম্পল, রুন পার্টিতে যায়, সেখানে তার কোনো ফ্রেন্ড থাকে না, এমনও কেউ নাই যার সাথে কথা বলে টাইম স্পেন্ড করবে। সে ভাবলো কারোর সাথে কথা বলে টাইম স্পেন্ড করবে, কিন্তু তার ভয় লাগছে। তারপর সে একটা মেয়ের সাথে কথা বলতে চায়। স্টার্টে বলল হ্যালো, উত্তরে আসে হাই, পার্টি বেশ ভালোই চলছে তাই না? হ্যাঁ, ভালো হচ্ছে। তুমি সুরাজের ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড। তুমি ড্রিঙ্ক করো? নো, আমিও করি না। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, এখন যাচ্ছি। নাইস টু মিট ইউ। ওকে, বাই। এই এক্সাম্পলের মাধ্যমে কেউ হয়তো বুঝতে পারবে না যে রুন কি ভুল করল। আর এর কারণ হলো যে অনেক মানুষের কমিউনিকেশন স্কিল তেমন ভালো না। কারণ আপনিই দেখেন, কোশ্চেন করতে করতে কথাকে কিন্তু অনেক দূর আগানো যায়। আর এজন্য আপনাকে আপনার সামনের পার্সনের সাথে সঠিক সময়ে সঠিক কোশ্চেন করতে হবে। কোশ্চেন 2 টাইপের হয়। একটা হলো ক্লোজ কোশ্চেন, যেটা ছোট অ্যান্সার দেওয়ার জন্য ইনক্রেজ করে, যেমনটা রুনের এক্সাম্পলে হলো। অন্যদিকে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ওপেন কোশ্চেন, যেটা অন্যজনকে বেশি বলতে ইনক্রেজ করে। এক্সাম্পল, সে একই পরিস্থিতিতে রুন ক্লোজ কোশ্চেন না করে যদি ওপেন কোশ্চেন করত, যেমন হ্যালো, আমার নাম রুন, তোমার নাম কি? হাই, আমি প্রিয়া। এভাবে র্যান্ডম কোশ্চেন, এই পার্টিতে তোমার পছন্দ কি? তখন এমন কোশ্চেনে হ্যাঁ অথবা না কোশ্চেন দেওয়া পসিবল না। ইনফ্যাক্ট বড় অ্যান্সার হবে যে আমি পার্টিতে মিউজিক আর ড্যান্স পছন্দ করি, এমন টাইপের বড় অ্যান্সার হবে, যার মাধ্যমে আপনি ইজিলি কথাকে আগে বাড়াতে পারবেন। এমনই, তুমি সুরাজের ফ্রেন্ড কিনা এমন কোশ্চেন না করে তোমার আর সুরাজের ফ্রেন্ডশিপ কিভাবে হলো এমন কোশ্চেন করতে হবে। তোমার মতে ড্রিঙ্কস খারাপ কেন? এমনই অনেক কোশ্চেন। এগুলো ওপেন কোশ্চেনের এক্সাম্পল, যেগুলো সামনের পার্সনকে বেশি কথা বলতে ইনক্রেজ করবে। যদি এমন হয় যে সামনের পার্সনের সাথে ওপেন কোয়েশ্চেন করার পরও সে সেভাবে অ্যান্সার দিচ্ছে না, তাহলে আপনার জন্য তখন বেটার হবে জেন্টলম্যানের মতো সেখান থেকে চলে আসা। নাম্বার 2, থ্রেডিং। ওপেন কোয়েশ্চেন বলা আপনার সামনের পার্সনকে বেশি কথা বলাবে, কিন্তু তার মানে এটা না যে আপনি শুধু একটার পর একটা ওপেন কোয়েশ্চেন করতেই থাকবেন আর শুধু এভাবেই কথা বলবেন। না, বরং আপনি কোয়েশ্চেন করার পর তাকে অ্যাক্টিভলি শুনুন। অ্যাক্টিভলি মানে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে। আপনি তার কথা মনোযোগ দিয়ে না শুনলে তার ফিলিংস ঠিকভাবে বুঝতে পারবেন না, না কোনো রিপিট আসবে, আর না আপনি এই অসাম টেকনিক ফলো করতে পারবেন, যাকে বলে থ্রেডিং। থ্রেডিং এমন একটা কৌশল যার মাধ্যমে আপনি কথাকে ইন্টারেস্টিং করে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটাও রেপোর্ট আর ইমোশনাল কানেকশন ক্রিয়েটের সাথে। এক্সাম্পল, সেই রুনের সিন কন্টিনিউ করে যদি বলি, তাহলে যখন মেয়েটি বলল যে পার্টিতে এসে আমার লাউড মিউজিক শোনা এবং ড্যান্স করা পছন্দ, তখন রুন যদি ওকে বা আচ্ছা গুড অ্যান্সার দেয়, তাহলে এটাই র্যাপট আর ইমোশনাল কানেকশন ক্রিয়েট হবে না। বরং যদি সে এটা বলে যে ও দ্যাটস গ্রেট, মানে তোমার মিউজিক আর ড্যান্স পছন্দ,
সো তোমার 3টা ফেভারিট সং বলো ডান্স করার জন্য। তো এমনভাবেই একটা কথার সাথে অন্য কথাকে কানেক্ট করে কথা বলতে হবে, কারণ এমন কোয়েশ্চেনের মানে বোঝায় যে আপনি আপনার সামনের পার্সনকে অ্যাক্টিভলি শুনছেন, যা যে কোনো পার্সনের অনেক পছন্দ। আর আপনি থ্রেডিং টেকনিককেও ইউজ করেছেন। থ্রেড টেকনিকের মানে এটাই বোঝায় যে আপনার সামনের পার্সনের অ্যান্সারের সাথে কানেক্ট করে অন্য কোয়েশ্চেন শোনা। যেমন এখানে রুন ড্যান্স আর মিউজিককে ধরে কথাকে আগে বাড়িয়েছে। থ্রেডিং রিপ্লাই একটা মজার টেকনিক, যাতে আপনি যদি মাস্টার করেন তাহলে আপনি কখনো কথা বলতে গেলে আটকাবেন না। এটাও ভাববেন না যে কথা বলার মধ্যে যে এখন কি বলবো, কারণ আপনি এত অপরচুনিটি পাবেন কথা বলার জন্য যে আপনার সেটা ভাবা লাগবে না। সো এটাকে অবশ্যই প্র্যাকটিস আর অ্যাপ্লাই করেন। নাম্বার 3, কোয়েশ্চেন ওয়ার্ডস। কেন, কি, কখন, কিভাবে, কে, কোথায়, এইসব কোয়েশ্চেনগুলোকে ইউজ করলে আপনার কথাকে অনেক দূর পর্যন্ত আগানো যাবে। কারণ কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য সামনের পার্সনকে কথাকে এক্সপ্লেইন করতে হবে আর অনেক সময় ধরে কথা বলতে হবে। যখন কোনো পার্সন এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে তখন সে ইমোশনাল হয়ে পড়ে, যা র্যাপোর্টের জন্য অনেক ভালো হয়। আর এই ওয়ার্ডসের মাধ্যমে কোয়েশ্চেনগুলা ওপেন কোয়েশ্চেনও হয়। এক্সাম্পল, কেন তোমার ড্রিঙ্কস করা পছন্দ না, এ শহরে তুমি কবে সেটেল হয়েছো, তুমি এটা কিভাবে জানো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেটা তোমার খুব পছন্দ, তুমি লাইফে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, তোমার প্যাশন কি, এমনই আরও কিছু কোয়েশ্চেন। এমন টাইপের কোয়েশ্চেন অনেক ভালো হয়। আর আপনাকে এটা ঠিক রাখতে হবে যে তার কথার মাধ্যমে তাকে কোন কমন টপিক অথবা কোথায় নিয়ে আসতে হবে, যাতে কথা বলার সময় দুজনই আনন্দ পান। নাম্বার 4, টকিং ইন কালার্স। 2 টাইপের মানুষ হয়। এক টাইপ আছে কোনো মানুষের লাইফে কোনো বোরিং ঘটনা, সেটা সে এমনভাবে ইন্টারেস্টিং এর সাথে বলে যে তার কথা অন্যরা মন দিয়ে শোনে আর কথা শুনে এনজয়ও করে। অন্যদিকে কিছু পার্সন আছে যারা কোনো ইন্টারেস্টিং কথাকে এমন বোরিংভাবে বলে যে শুনতে ভালো লাগে না, আর অন্যরা তার কথায় ইন্টারেস্টও হয় না। ওয়েল, এটা রিজন কি হতে পারে? এর রিজন অনেক কিছুই হতে পারে, যেমন এনার্জি লেভেল, কনফিডেন্স, ওয়েল স্পিকিং। কিন্তু এইসব রিজনের মধ্যে মেইন রিজন হচ্ছে ল্যাক অফ টকিং ইন কালার্স। টকিং ইন কালার মানে আপনার এক্সপিরিয়েন্সকে আপনার সামনের পার্সনের মাথায়, ব্রেনে একটা কালারফুল পেইন্ট তৈরি করা। আর যত ইন্টারেস্টিং এর সাথে আপনি এটা বলবেন ততটা ইন্টারেস্টিং এটা লোকদেরও লাগবে। এক্সাম্পল, যদি আমি আপনাদেরকে এসে বলি যে দোস্ত, আজকে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, একদম অস্থির হয়ে গেছি, তখন এই কথা শুনতে আপনার ইন্টারেস্টিং লাগবে না, কারণ এই কথাটা আপনার ইমাজিন করার জন্য ইনক্রেজ করছে না। আপনার ব্রেইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই থাকবে এটা শোনার পর। কিন্তু সেম কথা বলার সময় যদি আমি আপনাকে কালারের সাথে ইমাজিন করাই যে সেই সেন্স কেমন ছিল, আপনার সেন্সকে সেই পিকচারে আনার জন্য যে আমি কি দেখছিলাম, কি শুনছিলাম, কেমন ফিল করছিলাম, কেমন স্মেল আসছিল, তখনই কথাটা শুনতে অনেক ইন্টারেস্টিং হবে। প্রথম কথাটার এক্সাম্পল যদি দিই, আজ বাইক চালিয়ে যখন বাসায় আসছিলাম তখন আবহাওয়া একদম অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল, মজা লাগছিল বাইক চালাতে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল আর আমি চালাতে অনেক এনজয় করছিলাম। আর হঠাৎ করে এমন বিদ্যুৎ চমকালো যে আবহাওয়া একদম থমকে গেল, আর এত জোরে শব্দ হয়েছিল যে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির পানি ধীরে ধীরে বাড়ছিল, আর যখন কিছুটা আসলাম তখন দেখি সম্পূর্ণ রাস্তা একদম ট্রাফিকে ভরা। হর্নের আওয়াজ আসছিল, চেঁচামেচি, থেমে থেমে গাড়ি চালাতে যে মেজাজ একদম খারাপ হয়ে গেল। আর মধ্যে ময়লার গাড়ি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো, এমন গন্ধ বের হচ্ছিল ওটা থেকে, তার মধ্যে রেইনকোটও নিয়ে আসিনি, পুরা ভিজে ভিজে এভাবে আসা লাগলো। হয়তো এটা বেস্ট এক্সাম্পল ছিল না, তবু আপনি বুঝতেই পেরেছেন যে কিভাবে আমি আপনার ব্রেইনে পেইন্টিং বানানোর চেষ্টা করেছি, আপনার সম্পূর্ণ সেন্সকে পিকচারে এনে। আর সিমিলারলি যদি আপনি কথাকে এমন ইন্টারেস্টিং করতে চান তাহলে এই টেকনিককে ইউজ করেন, যাকে বলে টকিং ইন কালার্স। সো আমি এখন সব ইম্পর্টেন্ট পয়েন্টকে রিপিট করছি। প্রথম বিষয়, আপনি সবসময় অন্যকে ওপেন কোয়েশ্চেন আস্ক করেন, ক্লোজ কোয়েশ্চেন না করে, যাতে লোকজন আপনার সাথে ফ্রি হয়ে ইজিলি কথা বলতে পারে। দ্বিতীয় পয়েন্ট, আপনি অন্যের কথাকে মন দিয়ে শোনেন,
যাতে আপনি তার ফিলিংসকে বোঝেন এবং সাথে সাথে থ্রেডিং টেকনিক ইউজ করে র্যাপোর্ট ক্রিয়েট করেন। তৃতীয় পয়েন্ট, আপনি কেন, কি, কোথায়, কেমন, কখন এই কোয়েশ্চেনগুলোকে ইউজ করবেন কথা বলার সময়। আর ট্রাই করেন তাকে কোন কমন টপিকে আনতে হবে, যাতে কথা বলতে আপনারা দুজনই আনন্দ পান। লাস্ট, ফোর্থ পয়েন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথা বলবেন না, বরং কালারফুল করে কথা বলেন যাতে সামনের পার্সন আপনার কথাকে ইমাজিনেশন করতে পারে। ব্যাস, এগুলোই ছিল ফোর্থ টেকনিক, যার মাধ্যমে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কথাকে আগে বাড়াতে পারবেন, র্যাপোর্ট ক্রিয়েট করতে পারবেন, কানেকশন তৈরি করতে পারবেন, যাতে লোক আপনাকে পছন্দ করতে থাকবে। ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলের মাধ্যমে এই ভিডিও তৈরি করে আমি এটাই চেষ্টা করছি যে শুরুতেই আমরা আমাদের জীবনকে বেটার বানাতে পারি, ইউজফুল জিনিস শিখতে পারি এবং তা অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফকে বেটার বানানোর জন্য। কেননা সত্যি এটাই যে এগুলো শিখে আপনি নিজের জন্য ভালো কিছু করতে পারবেন। এটা যেমন আপনার নিজের জন্য ভালো এবং পুরো দুনিয়ার জন্য। আপনি যদি এই ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং।